মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা আরও তথ্য জানার জন্য তার সাথে যুক্ত হচ্ছি। ফরহাদ, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি কিছু ফ্লাইটের তথ্য দিয়েছেন। নতুন কোনো ফ্লাইটের আপডেটের তথ্য আপনার কাছে রয়েছে কিনা, জানাবেন বিস্তারিত সেখানকার পরিস্থিতি। নতুন তথ্য বলতে ২৮ তারিখে আসলে যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল তার মধ্যে কয়েকটি ফ্লাইট আজকে চালু হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে অনেক ফ্লাইট রয়েছে যেগুলো অন্য এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। যেমন ধরি, আমি যদি বলি যে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট, তারা অনেকেই রয়েছে যারা টিকিট কেটেছিলেন, যেতে পারেননি, এখন পর্যন্ত অনিশ্চয়তা রয়েছেন। তারা এখন অন্য এয়ারলাইন্স থেকে, বিশেষ করে ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এইসব এয়ারলাইন্স থেকে তারা টিকিট কেটে তারপরে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অনেকেরই কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, এই একটা পরিস্থিতি। এর জন্য তাদের এই সমস্যাটা হচ্ছে আর কি। আমরা এমনই একজন লোকের সাথে কথা বলবো যার নাম ইসমাইল সাহেব। আপনি নিশ্চয়ই, আপনার সাথে আমরা কথা বলেছিলাম, আমরা একটু জানতে চাই আপনার পরিস্থিতি কি। আপনি তো ২৮ তারিখে যাবার কথা ছিল। জি, আমাদের পরিস্থিতি তো এখন বলতে পারতেছি না কি হয়। আমরা তো ২৮ তারিখ রিটার্ন টিকিট ছিল ইমারতে, ওই ফ্লাইটটা ক্যান্সেল হওয়াতে আমরা তো আবার ইউজ বাংলা টিকিট নিয়ে নিয়েছি। তো আজকে ৪টা ২০-এ ফ্লাইট, এখনও ওই যে গেট ওপেন করে নাই, কিন্তু ফ্লাইট আরও বলতেছে একটার পরে কি বা শিউরমু যে ফ্লাইট যাইব কিনা। যদি যাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যাইতে পারবো, ফ্লাইট চালু থাকে। এই যে আপনি এমিরেটসে টিকিটটা কেটেছিলেন, আপনার এখন ওটা যেতে পারছে না, নতুন করে টিকিট কাটতে হলো, এই ক্ষতিটা আসলে কিভাবে পোষাবেন বা কে দিবে? আসলে ওই যে ওই টিকিটটা আমাদের কোম্পানি দিছিল, হাফ ডাউন টিকিট। তো ওই টিকিট তো আমরা, এরা বলছে, ইমারতের পক্ষ থেকে বলছে যদি ১ মাস ১০ দিন ৫ দিন পরও ফ্লাইট চালু হয় তাহলে এই টিকিটে যাইতে পারবো। কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমাদের ছুটি কম, যার কারণে আমরা নিজের টাকাটা টিকিট দিয়ে যাইতে বাধ্য হয়েছি। কারণ আমাদের তো ওই পরে ফ্লাইট চালু হইলে আমাদের ছুটি আবার বাড়ানো লাগবে, অনেক দৌড়াদৌড়ি কোম্পানির সাথে। বুঝলেন, এই জন্য আমরা নিজেই টিকিট কাটা নিচ্ছি আর কি। বুঝতে পেরেছি, ধন্যবাদ ইসমাইল। আপনি, আশা করি আপনি নিরাপদে যেতে পারবেন। লাবণী, যে বিষয়টা শুনছিলেন, যে এমন কিন্তু অনেকেই রয়েছেন, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি যাদের ২৮ তারিখ টিকিট ছিল, টিকিট কাটা ছিল, যেতে পারেননি, এখন যেতে পারবেন কিনা। কাতারে তাদের যাওয়ার কথা রয়েছে, কারো আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে, তারা যেতে পারবেন কিনা তারা এখন নিজেরাও জানেন না। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে সঠিক সমাধান কীভাবে হবে তারা জানছেন না। আমরা কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান বলুন, আমরা এভিয়েশন কর্তৃপক্ষ কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, এখন পর্যন্ত আমরাও যোগাযোগ করতে পারছি না। আমরা আশা করছি যোগাযোগ করতে পারবো, তাদের কাছ থেকে তাদের একটা রেসপন্স আমরা পাবো, বিষয়টা পরবর্তীতে আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই অপেক্ষমান যাত্রী যারা রয়েছেন তারা খুব দ্রুতই তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে, আমরাও সেই আশা করছি। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।